না, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রম, প্লেয়ারদের কনফিডেন্স, টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল, কোচরা ছিল, তারা সকলে তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই 2 ম্যাচে ব্যবহার করেছে। দেখছেন দুই দিনই কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন, সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি, সো ক্রেডিট গোজ টু দ্য টিম। যখন আপনি দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু দলের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেখান থেকে দারুণ কামব্যাক এবং শ্রীলঙ্কা বিপক্ষে পাকিস্তান বিপক্ষে সিরিজ জয়, ব্যাক টু ব্যাক জয় এবং ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার এখানে কোনো কৃতিত্ব নেই, প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব, যারা অনেক দিন ধরে ক্রিকেট বোর্ডে কাজ করছে, সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে। এটার দীর্ঘকাল কাজ করার ফলে যে সাফল্যটা এসে, এটা ক্রেডিট সমস্ত তাদের। এটা আই ডোন্ট থিঙ্ক আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি। ভাই, এসিসির মিটিং নিয়ে একটা জলঘোলা হচ্ছে, একটু জানাবেন যে এক্স্যাক্ট কি? এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই। এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কি না। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসি প্রোগ্রাম, এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। পাকিস্তানের প্রেসিডেন্ট আগামীকাল সকালে আসার কথা, তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে, যদি বলতে পারবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে, উনি এখন এসিসির প্রেসিডেন্ট, সো উনি এখানে আসে এসিসির, যেহেতু উনি তার প্রোগ্রাম, এবং সেই ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায়, আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে, সেই চেষ্টাটা করবো। ভাই, আমরা কি এর ফলে ভূ রাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেটকে? আমার মনে হয় না, এটা ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো। এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান, এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়, সেই চেষ্টা করব। আপনি তো খেলাটা দেখেছেন, আসলে উইকেটটাকে খুব বেশি খারাপ মনে হয়েছে, কারণ এর আগের দিন আমরা অনেক গোল বাকি থাকতে আসলে ম্যাচটা জিতেছি আসলে। না, উইকেটটা তো 2 দলের জন্যই সমান আসলে এখানে ধরেন। আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে। দেখেন, শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরের সপ্তাহে কিন্তু এখানে 2টো ম্যাচ জেতা এটা সহজ ব্যাপার না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল। ভাই, শেষ প্রশ্ন আমার কাছ থেকে, টি-20 খেলতে চেয়েছেন আপনি, যখন দায়িত্ব নিয়েছেন তখন টি-20 খেলতে চান, 2টি সিরিজ জিতলো টি-20-তেই, বলুন ভাই সেদিন কি বলবো তাদের জন্য? হ্যাঁ, টি-20 জিতেছি, টি-20 এখন টি-20 যুগ, সো লেটস সেলিব্রেট। এসিসির মিটিংটাতে যে মেম্বারগুলো পার্টিসিপেট করছে না, যারা আসছে না, তাদের ওই বোর্ডগুলোর সাথে কি বিসিবির আলাদাভাবে? না, বিসিবি তো জাস্ট হোস্ট। এখানে আমরা এসিসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি, তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না, তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে, হোটেলে কত বুকিং দিতে হবে, যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কী সাপোর্ট লাগবে। এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। মানে বলবো আপনাদের তো, মানে আপনারা যেহেতু অ্যারেঞ্জ করছেন, এখানে কোনো সংখ্যা তো নাই, এসিসি আসছে এবং না, এটা অবশ্যই হবে। আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, আর এখানে এসিসি বাকি কাজটা করছে। এই মিটিংটাতে মানে মূলত কোন বিষয়গুলোর দিকে আমরা এজেন্ডাটা এখনো দেখিনি আর কি। তবে এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে, তারা আমাদেরকে, আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেটের যে কালচারটা আছে, আমাদের কত বড় কালচার, এবং লাকিলি ওদের সামনে আমরা 2টো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি, তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি। সফলভাবে আয়োজনের আমাদের একটা চ্যালেঞ্জ থাকছে কিনা? মিটিংটা সফলভাবে আয়োজনের একটা চ্যালেঞ্জ আমি এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছি না। বুলবুল ভাই, যেটা হচ্ছে মিরপুর উইকেট নিয়ে অনেক কথা হয়, মাহবুব ভাইয়ের দায়িত্ব আছে, মাহবুব ভাইয়ের অনেক প্রশ্ন ওঠে আর কি। এখন বাংলাদেশ সিরিজ জিতলো, সেও আপনাদের সাথে একসাথে কাজ করে, তাকে নিয়ে কি বলবেন? মাহবুব ভাই আপনি বলবেন, আপনাকে শুনতে চাচ্ছি। মাহবুব ভাই অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং সাথে সাথে গ্রাউন্ডস কমিটি। গ্রাউন্ডস আপনি জানেন শুধু মিরপুর গ্রাউন্ড না, আমাদের সারা দেশে 7টা খালি টেস্ট ভেন্যু আছে, এবং আমাদের অনেক প্রজেক্ট আসছে যেগুলোকে আমরা আরও সুদৃঢ় কীভাবে করতে পারি, ফ্যাসিলিটি কীভাবে বাড়াতে পারি, সে অনেকগুলো কাজ আমাদের গ্রাউন্ড ডিপার্টমেন্ট করছে, মাহবুব ভাই সেটা চাই। আজকে এমন একটা দিনে আসলে আমরা এরকম একটা জয় পেলাম, যখন কিনা পুরো জাতি আসলে শক্তি কার্যক্রম আসলে আমরা দেখেছি মাঠের মধ্যেই। এর বাইরে আসলে বিসিবির আর কোনো ধরনের ইচ্ছা আছে কি? থাকে না অনেকভাবে আর্থিকভাবে সহযোগিতা বা অন্য কিছু, না, আমরা তো আপনারা তো জানেন যে আমাদের কী কী কার্যক্রম ছিল। আজকে আমরা দোয়া মাহফিল করেছি, আমরা কোরআনে হক খতম দিয়েছি, আমরা আমাদের প্রোটোকলে যা আছে সবগুলো করেছি। তবে এন্ড অফ দ্য ডে আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। দেখেন, আমি নিজেও একজন প্যারেন্ট,
আমি বলতে পারবো না এখানে ক্যামেরার সামনে আমাদের ভিতরে কী হয়ে চলছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ বাচ্চা সন্তানরা ইনশাআল্লাহ আল্লাহ বেহেশত তাদের নসিব করুক, তবে পেরেন্টসদের জন্য আল্লাহ যেন সেই শক্তিটা দেয়, তারা যেন এই শোকটা বহন করে নিয়ে যেতে পারে আল্লাহর রহমতে। থ্যাংক ইউ।